ঠিক আছে। তো এই পর্যায়ে আমাদের ভিতরে আজকে অনুষ্ঠানের প্রথম কার্যক্রম শুরু হচ্ছে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন আরাধ্য। আমরা সকলে সৃষ্টিকর্তা স্মরণে কোরআন তেলাওয়াতকে মনোযোগ সহকারে শ্রবণ করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم আমিন। জাযাকাল্লাহু খায়রান। ঠিক আছে। হাফের উলামা 615 সিট। আচ্ছা, সকলে এটা করবানে দিয়ে তাকে শুভেচ্ছা জানাই যে সে এত বড় একটা অ্যাচিভমেন্ট অর্জন করছে। ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা তোমার নাম কি? সোহানা। তুমি কোন স্কুলের স্টুডেন্ট? কমেন্ট গার্লস। আপু একটু দাঁড়ান। আচ্ছা, কাজ আছে। আচ্ছা, কমেন্ট গার্লসে তুমি কোন গ্রেডে বৃত্তি পরীক্ষা দিয়েছিল? কোন গ্রেডে বৃত্তি পেয়েছো তুমি? ট্যালেন্ট ফুল। তুমি কি বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করে খুশি? আচ্ছা, তোমার বর্তমান দল কত? কমেন্ট গার্লসে তোমার কাছে এক দল তোমার। আচ্ছা, একটু জোরে কথা বলে সমস্যা নেই। তা তোমার কাছে বৃত্তি পরীক্ষা জার্নিটা কেমন ছিল একটু বলো শুনি। তুমি ক্যালকুলাস শিক্ষা পর্যন্ত বৃত্তি পরীক্ষা দিয়েছিলে বা প্রশ্ন কোয়ালিটি কেমন ছিল একটু জানতে চাই। আমার জন্য খুব সহজ ছিল আর আমি চেষ্টা করেছি। দেখ আলহামদুলিল্লাহ। সকলে আরেকবার একটু বড় তারিখে তাকে একটু উৎসাহ দেন। আগামীতে ইনশাল্লাহ আমরা চাই যে আমাদের এখানে যারা বসে আছে তারা যেন এরকম বড় একটা অ্যাচিভমেন্ট অর্জন করতে পারে। হ্যাঁ, তো এটাকে তুমি কেন আনবক্সিং করে দেখাবে একটু পড়ো, হাতে করে বাসায় যাও, সমস্যা নেই, আনবক্সিং করো। হ্যাঁ, আচ্ছা। আনবক্সিং করছে, আনবক্সিং করে এটা খুলে দাও, একটু খুলে দাও। বললাম নতুন দেওয়া হয়েছে না? হ্যাঁ, তাই তো একই আছে। তুমি খোলো, তুমি বের করো, সামলাও তোমার জিনিস। এটা হচ্ছে এটা ধরো, এটা বের করো, এটা বের করো পরে হবে। হ্যাঁ, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আমাদের ট্যালেন্ট ফুল ওয়ানে যে আমাদের যে বাচ্চাটা বৃত্তি পেয়েছে, যার স্মার্ট ওয়াচ পাওয়ার কথা ছিল পেয়ে গেল, সে নিচ্ছে। যাই হোক, এটা আপু কাছে রাখি। হ্যাঁ, আমরা তো লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দিচ্ছি। বেলটা খোলা যাবে। হ্যাঁ, এবার লাগিয়ে দিব। আপনারা ইনশাল্লাহ খুশি তো? বাচ্চারা গিফটটা পেলো, ইনশাল্লাহ খুশি আপনারা? আচ্ছা, তুমি হাতে পড়ো, হাতে পড়ো তুমি। আচ্ছা, ঠিক আছে, হাতে রাম করো। যাই হোক, এটা তো আমি পড়াতে পারছি না, পড়িয়ে গেলাম। বাসায় যে একটু নিজে করে নিও। হ্যাঁ, ইউটিউব দেখে এগুলো ঠিক করে নেবো নাকি। খুশি তো? তারপর ইনশাল্লাহ তা তো
অবশ্যই 2 বছর পর পর পড়লো, মানে ট্রাস্ট না করলে তো এখানে আসতাম না, তাই তো? এখন দোয়া করবেন যাতে বাচ্চা ভালো করছে, পরবর্তীতে আরো ভালো করবে। আরো আপনাদের বাচ্চা আছে যাতে ওর দিয়ে প্রেরণা পাবেন। ও এখানে পরপর 2 বছর করছে, তারপরে মোমিন গার্লসে ডে মর্নিং মিলে ফার্স্ট হয়েছে। এটা এখান করেই পাওনা আর কি। হ্যাঁ, ভালো লাগলো। ভালো লাগলো, ইনশাআল্লাহ আমার সাথে থাকবেন। তো এখানে ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে, ধন্যবাদ। সেই অমনোযোগী ভাবটা কাটিয়ে আমরা মনোযোগী ভাবটার দিকে স্টুডেন্টদেরকে ফিরে আনা আমাদের একটা উদ্দেশ্য। দ্বিতীয় যে উদ্দেশ্য আছে সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান কেন্দ্রিক আমাদের আছে সম্প্রসার। তো কেমন যে প্রতিটা প্রতিষ্ঠান তাদের ব্যক্তিগত প্রচার প্রচারণা কাজ করে থাকে, যে যেভাবে প্রচার করে পারে। তা আমরা প্রচার করি যে আমাদের একটা ফাউন্ডেশন আছে, ফাউন্ডেশনের মাধ্যমে বৃত্তি প্রদান করা হয়। বিভিন্ন কার্যক্রম করার মাধ্যমে আমাদের ব্যাকগ্রাউন্ডে আমাদের প্রতিষ্ঠানে প্রচার করে থাকে, এটা আমাদের উদ্দেশ্য। তৃতীয় কথা হচ্ছে কি যে শুধু কি এইটাই তা না, তৃতীয় উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে আমাদের এই যশোর অঞ্চলে আমাদের এই কার্যক্রমটা আমরা চালু করেছি। তো এটা আমাদের যশোর অঞ্চলে যারা দরিদ্র মেধাবী আছে তাদের জন্য আমাদের বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম আগামীতে আসতেছে, যেটা হচ্ছে ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে, তো যে সকল দরিদ্র মেধাবী শিক্ষার্থী এসএসসিতে আপনার অংশগ্রহণ করার জন্য ফর্ম ফিল আপের টাকা ম্যানেজ করতে পারবে না, আমাদের শিক্ষা ফাউন্ডেশন থেকে আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এছাড়া আমাদের আরেকটা কার্যক্রম হচ্ছে যে আমাদের শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের ভিতরে তাদেরকে বিভিন্ন বই খাতা কিনে দেওয়া সহ ইউনিফর্ম আদার যেগুলো শিক্ষামূলক কার্যক্রম আছে, যেগুলো একটা মানুষকে তার শিক্ষা অর্জনে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাবে, সেটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য। বাচ্চাদেরকে আমরা সময় পেলে ইনশাল্লাহ তাদের পরীক্ষার যে পাশাপাশি সকলকে একত্রিত করে চিত্রাঙ্কন যে কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে সেটাকে আমরা শুরু করার চেষ্টা করব, এবং রচনা প্রতিযোগিতা এটা আমাদের ইচ্ছা আছে আগামীতে খুব দ্রুত ইনশাল্লাহ শুরু হবে। এসব সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মেধাকে জাগ্রত করা যায় বলে আমরা এই উদ্দেশ্যে কাজ করে থাকি। তো আসলে আমাদের যে গত 2025 সালে যে আমাদের বৃত্তি পরীক্ষাটা হয়েছিল, সেই বৃত্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিল অত্যন্ত মেধাবী তারা। আমরা নিজেরাই মাঠ ফিল্ডে কাজ করেছি এবং নিজেরাই বাচ্চাদেরকে ভিতরে এবং গার্ডিয়ানদের ভিতরে তথ্য প্রদান করেছি, অনলাইনে সম্প্রচার করেছি। কখনো স্কুলে গেটের সামনে যে মানুষকে আমরা আমাদের তথ্য দিয়েছি যে আমাদের শিক্ষা ফাউন্ডেশন আছেন, বৃত্তি পরীক্ষা দেন, আমাদের বৃত্তি পরীক্ষা দিয়ে বাচ্চারা এরকমভাবে পুরস্কার পাবে। অনেকে ট্রাস্ট করেছে, অনেকে ট্রাস্ট করেনি। যারা ট্রাস্ট করেনি তারা আসতে পারেনি। আমি বিলিভ করি যশোর শহরে মাত্র 200 জন ক্যান্ডিডেট মেধাবী না, অন্ততপক্ষে 1000 আপার এখানে আছে মেধাবী স্টুডেন্ট আছে। যারা ট্রাস্ট করতে পারেনি তারা এখানে অংশগ্রহণ করেনি। যারা ট্রাস্ট করছে সেই 200 জন ক্যান্ডিডেট আমাদের টোটাল ক্লাস 4 থেকে ক্লাস 8 পর্যন্ত এই ক্যান্ডিডেট অংশগ্রহণ করছিল। তার ভিতর থেকে আমাদের 10% আপ প্লাস 23 স্টুডেন্ট আমাদের এখান থেকে স্টুডেন্টরা আমাদের এখান থেকে স্কলারশিপ পেয়েছে। অর্থাৎ আমাদের এখানে যে রিকোয়ারমেন্ট ছিল, আপনাদের ইচ্ছা ছিল যে আপনাদের সন্তান মেধাবী হয়তো ট্যালেন্ট বলে বৃত্তি পাবে। অনেকে পরীক্ষা মনে করে অনেক ভালো দিয়েছে। আসলে বাচ্চাদের পরীক্ষা ভালো দেয় সবাই বলে, কিন্তু পরীক্ষা আসলে রেজাল্ট দেওয়ার পরে বোঝা যাচ্ছে কতটুকু ভালো হয়েছে। তো সেলফ কনফিডেন্সের উপর অনেকে বলেছে ট্যালেন্ট করে ভাবো হয়তো বা ট্যালেন্ট করে না পাই কিছু কমে নাম্বার আসছে, এরকমটাই স্বাভাবিক হয়ে থাকে বাচ্চাদের ক্ষেত্রে। তা আমাদের লাইফে আমাদের এরকম হচ্ছে যে আমরা টার্গেট করেছি 100 হবো, কিন্তু 95 পেয়েছি, হয়তো 90 টার্গেট করেছি 90 নিচে হয়ে গেছে নাম্বার। তো এরকম রিকোয়ারমেন্ট কিছুটা আমাদের ছিল যে এরকম 90 আপ পাইলে আমরা ট্যালেন্টফুল 1 বৃত্তি দেবো, 95 পাইলে ট্যালেন্টফুল 1 বৃত্তি দেবো, 92 পাইলে আমাদের এখানে যাবো ট্যালেন্টফুল 2, এবং 90 থেকে 92-র ভিতর থাকলে ট্যালেন্টফুল 3, এবং 80 থেকে 89 এরিয়ার যে নাম্বারগুলো থাকবে সেগুলো জেনারেল গ্রেড ক্যাটাগরি কাউন্ট করা হবে। তো আমাদের এখানে যে সকল মেধাবী বাচ্চা ছিল তারা এমসিকিউ পরীক্ষা দিয়ে প্রায় 80 থেকে 90-র ভিতরে মার্ক তোলার চেষ্টা করেছি। আমি দেখেছি রেজাল্ট শিটে অনেক মার্ক তুলেছে, 85 কে 87 কে 88 তুলেছে। যারা 87 88 তুলেছে আমি বিশ্বাস করি আগামীতে তারা 90 আপ করবে, কারণ এরা অত্যন্ত মেধাবী। এবং যারা 80 প্লাস করেছে এরাও ঠিক মেধাবী, কারণ এমসিকিউ টেস্টে ভালো মার্ক অর্জন করা সো টাফ। কারণ এখানে যে প্রশ্নগুলো যে থাকে অ্যান্সারগুলো থাকে খুব কাছাকাছি, মনে হয় যে এটা না এটা, এটা না এটা। বাচ্চাদের ক্ষেত্রে এটা একটু নির্বাচন করা কঠিন, যার কারণে এরা জানা জিনিসও ভুল করে ফেলায়, নাম্বারটা একটু কমে আসে। এই হলো সমস্যা। যা হোক ইনশাল্লাহ আগামীতে আমাদের কার্যক্রম একটু ভিন্নতরে আসতেছে, সেটা হচ্ছে ক্যালকুলাস শিক্ষা ফাউন্ডেশন 2025 সালে যারা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছিল তাদেরকে আজকে পুরস্কার বিতরণের মাধ্যমে এই বছরের
2026 সালের জন্য বলছিলাম বসে 2026 সালের জন্য আমাদের কার্যকর শুরু হবে ইনশাল্লাহ আগামীতে। আপনারা ইনশাল্লাহ আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রম অর্থাৎ ক্যালকুলাস শিক্ষা ফাউন্ডেশনের যে বৃত্তি কার্যক্রম সম্পর্কে মানুষকে একটু অবগত করবেন এবং আমাদেরও কার্যক্রম আমরা চালিয়ে যাব যে আগামীতে যেন বাচ্চারা আরো বেশি এখানে অংশগ্রহণ করে, বেশি বাচ্চাদের এখানে মেধাবীদের কন্টেস্ট হয়, আমাদের কার্যক্রম ইনশাল্লাহ থেমে থাকবে না। তো যারা আর কি আমাদের এখানে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছিল তারা আজকে সার্টিফিকেট এবং আমাদের এখান থেকে যে অর্থ পুরস্কার ছিল 1000 টাকা সেটা পাবে। এবং একজন ট্যালেন্টফুল 2 গ্রেডে বৃত্তি পেয়েছিল, সেভাবে একটা স্মার্ট ওয়ান, সে উপস্থিত আছে। সোহানা রশিদ আসেনি এখনো, যে প্রধান পুরস্কার হবে সেই উপস্থিত নাই। তা যা হোক, যারা আজকে উপস্থিত নাই তারা অন্তত পক্ষে 1 বছর পরে যে পুরস্কার হবে আজকের পরের থেকে, এটা তাদের জন্য একটা শিক্ষা। কারণ আমরা প্রতিদিন তো এরকম ধরনের লোকজন অ্যারেঞ্জমেন্ট করে বা আমাদেরও মূল্যবান কাজের সময় নষ্ট করে একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারবো না। আমরা সকলকে ফোন দেওয়াতে বলে দিয়েছিলাম যে কষ্ট করে হলেও বিকাল 4টার সময় উপস্থিত থাকবেন। আমরা পুরস্কার দেওয়ার পরে আমরা এখান থেকে খুব দ্রুতই আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে ছেড়ে দেবো পুরস্কার বিতরণ শেষ করে। তো যারা উপস্থিত হয়নি অন্তত পক্ষে তাদেরকে 1 বছরের মধ্যে পুরস্কার দেওয়া হবে না, এরা 1 বছর পর দেখা করবে। তো যাই হোক, আমরা এখন শুরু করি। 10 মিনিট হয়ে গেছে স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভিতরে আসেন, ভিতরে আসেন। তাহলে আমরা আমাদের অনুষ্ঠানের মূল প্রোগ্রামে যাত্রা শুরু করি। উপস্থিত যে স্টুডেন্টগুলো আছে তার মধ্যে থেকে একজনকে আমি একটু ডাকবো, স্বইচ্ছায়, যে একটু কোরআন তেলাওয়াতের জন্য আগ্রহী আছে, স্বইচ্ছায় জাস্ট সূরা ফাতিহা বলতে পারলেই হবে, স্বইচ্ছায় একজন। যে সৎ সাহস নিয়ে আসেন, এতে কোনো ক্ষতি নাই। স্বইচ্ছায় একজন আসেন, আসেন আসেন আসেন, ভিতরে আসেন, ভিতরে আসেন। আসহাব, আরাধ্য, তুমি সূরা ফাতিহা বলতে পারবে? হ্যাঁ, আসো ইনশাআল্লাহ। হ্যাঁ, জায়গা আছে। এক বেঞ্চে মিনিমাম 5 জন বসতে পারবে, জায়গা ভিতরে পিছনে জায়গা আছে। হ্যাঁ, আসো স্টুডেন্ট, আরো আসতে স্টুডেন্ট বাসা যাবে। ঠিক আছে। তো এই পর্যায়ে আমাদের ভিতরে আজকে অনুষ্ঠানের প্রথম কার্যক্রম শুরু হচ্ছে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন আরাধ্য। আমরা সকলে সৃষ্টিকর্তা স্মরণে কোরআন তেলাওয়াতে মনোযোগ সহকারে শ্রবণ করি।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم আমিন। জাযাকাল্লাহু খায়রান। ঠিক আছে। তো আমরা আমাদের মূল কার্যক্রমে চলে যাচ্ছি। আর স্যার দ্রুত আসেন। স্টুডেন্ট আসছে স্যার? বসেন না। এই চ্যাটটা দিয়ে একটু উপকার করো। মোবাইল পড়ে না কেন? ওকে, এবার যা আসে স্যার চুপচাপ বসে পড়তে পারে, হ্যাঁ, কথা বলার মধ্যে বারবার চলতে যাচ্ছে। তো আমরা প্রথমে ক্লাস 4 থেকে বৃত্তি পুরস্কার দেওয়া শুরু করব। যাকে ডাকবো সেই স্টুডেন্ট সহ গার্ডিয়ানরা উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করবেন সামনে। আমরা ফটো সেশন করবো ইনশাল্লাহ। এই ছবিগুলো আমাদের গ্যালারি থাকবে এবং আমাদের যে আগামী বছর সম্প্রচার সেই সম্প্রচারে ইনশাল্লাহ যাবে। তো এ পর্যায়ে আমরা আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নিই। কথাটা হচ্ছে, যখন আপনাকে সামনে আসা হবে আপনি পুরস্কার নিয়ে আপনার জায়গা যেখানে ছিল সেখানেই বসে পড়বেন, কেউ বেরিয়ে চলে যাবেন না। কারণ আমরা যারা বৃত্তি পেয়েছি সকলে মিলে একটা গ্রুপ ফটো তুলবো লাস্ট সেশন, সেটা যেখানে আমরা বেরিয়ে যাবো এখানে তোলা যাবে না, নিচে যে আমরা গ্রুপ সেশন করে চলে যাবো। আর দ্বিতীয় কথা, আমরা যেখানে আছি সেখানে যে সার্টিফিকেট এবং আমরা একটা খাম প্রদান করবো। গতবার যেটা হয়েছিল, একটু ক্যামেরাটা খেয়াল করে, গতবার যেটা হয়েছিল খাম পাওয়ার সঙ্গে সঙ্গে ভ্যালু নিয়ে আসে, খাম ফেলা দিয়ে টাকা নোংরা চলে গেছে। তো যাই হোক, এবার আমরা আশা করি যে এটা হবে না। আপনারা খাম সহ বাসায় নিয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি খামের ভিতর কি চেক করেন, খামটা বাসায় নিয়ে যাবেন, কারণ যেখানে থাকবে সেই জায়গাটা নোংরা হবে, আমি দেখতে খারাপ লাগে। যাই হোক, সকলের কাছে অনুরোধ থাকলো এইটুকু। তো আর একটা বিষয় বলে নি, একটু জায়গা দেন। আপু এখানে আসেন, এখানে বসেন, এখানে বসেন। আমরা ইনশাআল্লাহ বসে। রেকর্ড হচ্ছে? একটু চেপে আসো তো বাবু, তুমি চেপে আসো তো ভিতরে। আপু ভিতরে আসে, আর চেপে আসে। তাও করা যায়, ভাইয়া যদি কিছু না বলা যায় সামনে আসবে। আলহামদুলিল্লাহ উপস্থিতি অনেক বেড়েছে, কিন্তু আমাদের একটু কষ্ট হইল। হ্যাঁ, যাও, খুব দ্রুত আমরা শেষ করে দেবো। তো যে কথাটা প্রথমে বলিনি যে আমাদের প্যারামিটার বিষয়ে আমাদের কতটুকু বিশুদ্ধ। আমাদের যা কোচিং কেন্দ্রিক পরীক্ষা ছিল, হ্যাঁ, কোচিং কেন্দ্রিক ফাউন্ডেশন পরীক্ষা ছিল। তো এক্ষেত্রে আমাদের কোচিংয়ের স্টুডেন্ট কতজন বৃত্তি পেল বা বাইরের স্টুডেন্ট কতজন বৃত্তি পেল, এই নিয়ে অনেকের সংশয় ছিল। যখন অ্যাপ্লিকেশন স্টার্ট করতে আসে তখন বলছিল, স্যার বাইরের স্টুডেন্ট কি বৃত্তি পাবে কেউ? আপনাদের কোচিং কেন্দ্রিক তো অনেকের দেখি যে কোচিং কেন্দ্রিক থাকে, কোচিংয়ের স্টুডেন্টরা বৃত্তি পায়, বাইরে কেউ পায়। তো এই পর্যায়ে আমি তো আমার কোচিংয়ের পুরো এমন স্টুডেন্ট ছিল বৃত্তি পেয়েছে, তাদেরকে দাঁড়াতে বলছি, একটু দাঁড়াতে বলছি। কোচিংয়ে পড়তো কিন্তু বৃত্তি পেয়েছে। আচ্ছা, সাদমান হয়তো দেখেন 2 জন মাত্র। এই যে এই দুজনকে দেখেন আপনারা, যে এরা অরিজিনালি ট্যালেন্ট কিনা আপনারা অন্য জায়গায় ইনশাল্লাহ খুঁজতে দেখতে পারবেন যে আসলে 2 জন পেয়েছে 2 জন ট্যালেন্ট কিনা। তাদের মেধা যাচাই করার জন্য অন্য জায়গায় আপনারা খোঁজ দেখতে পারেন। আর বসে পড়ো। এখন একটা চেয়ার দেন, আলবি সামনের দিক থাকো। তো যাই হোক, ইনশাল্লাহ এই দিক থেকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটিতে চেষ্টা করি যে এটা আমাদের ফাউন্ডেশন কেন্দ্রিক মেধা যাচাই করা হচ্ছে, যেখানে মানুষ তাদের একটা
আবেগ নিয়ে কাজ করে যে আমার বাচ্চা এখান থেকে ভালো কিছু নিবে, সেই জায়গাটুকু আমরা কাজ করার চেষ্টা করি যে এখানে মেধাবীদের জয় হবে। আমার কোচিং এ প্রায় সে সময় 50 জন প্রায় স্টুডেন্ট ছিল যারা পরীক্ষা দিয়েছে, তার মধ্যে মাত্র 2 জন পেয়েছে, বাকি 48 জনের কিন্তু মন খারাপ যে আল্লাহ আমরা আমাদের কোচিং করে আমাদের ফাউন্ডেশনে ভিত্তি আমরা পালাম না। এখানে এটা মন খারাপের কিছু নেই, বিষয়টা হচ্ছে যার ভিতরে যতটুকু জ্ঞান আছে তার জ্ঞানের মূল্যায়নটা এখানে হয়েছে। আর একটা বিষয় কি যে রিকোয়ারমেন্ট ফিল হয়নি বলে তাদের রিকোয়ারমেন্ট যেরকম ছিল নাম্বার, তারা জেনারেল গ্রেডে আসছে, একজন রিকোয়ারমেন্ট ফিল করতে পারছিল সেই এস ট্যালেন্ট ফুলে, ইনশাল্লাহ তার পুরস্কারটা আমরা নিয়ে আসছি, কিন্তু সেই ব্যক্তি এখন উপস্থিত হয়নি। তো সে যদি পরবর্তীতে চায় তো 1 বছর পরে নেবে, এখন সে পাবে না। তো এই পর্যায়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করছি। তার আগে আরেকটু কথা আছে, 2026 সালে আমাদের ক্যালকুলার শিক্ষা ফাউন্ডেশনে যে বৃত্তি পরীক্ষাটা হবে সেটা আমরা ঘোষণা করে দিচ্ছি, সেটা আমাদের অনলাইন কেন্দ্রিক হবে। আমরা এই বছর একটু ভিন্ন কার্যক্রম করছি, যেটা আমাদের যশোর জেলার বাইরেও আমরা কিছু স্টুডেন্টরা কাজ করবো। যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের বিভিন্ন কয়েকটি বিভাগ নিয়ে যে স্টুডেন্টগুলো তো মেধাবী আছে, আসলে যারা সচেতন অভিভাবক তারা এখানে অংশগ্রহণ করায়। তো আমাদের প্রচার কার্যক্রম এবার ইনশাল্লাহ বিভাগের বাইরে যাবে, আমাদের খুলনা বিভাগের বাইরে যাবে। এক্ষেত্রে ইনশাল্লাহ এটা আমরা অনলাইন কার্যক্রম করার জন্য চেষ্টা করছি, যেটা বাচ্চারা বাসায় থেকে অনলাইন পরীক্ষা দিবে এবং অনলাইন রেজিস্ট্রেশন এবং তাদের রেজাল্টটা অনলাইন পাবে। এবং পুরস্কার বিতরণের ক্ষেত্রে এটা ভিন্নতা কিছু আসতে পারে যে আমরা ফাউন্ডেশনের লোক তাদের এলাকায় দিয়ে পুরস্কার দিয়ে আসতে পারি, অথবা কুরিয়ার করে যেভাবে আমরা পুরস্কার দিয়ে আসবো। এটা অনলাইনে আসতেছে আগামীতে ইনশাল্লাহ কার্যক্রমটা। এইটা করার কারণ হচ্ছে যে অনেকের ভিড়ে আপনার মেধা যাচাই করা, মানে একটা দেশীয় পর্যায়ে জাতীয় মেধার ভিতরে তার মেধা অবস্থান নির্ণয় করার জন্য আমরা কার্যক্রম একটা পরিকল্পনা করছি। আল্লাহ রহমতে আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে ইনশাল্লাহ 26 সালে খুব দ্রুত কার্যক্রমটা শুরু হবে। আপনারা দোয়া করবেন এবং আমাদের সাথে থাকবেন এবং আমাদের সহযোগিতা করবেন। তো এই পর্যায়ে আমরা নাম ডাকা শুরু করি। যাকে ডাকবো তার গার্ডিয়ান এবং সে আসবেন। রোল নাম্বার 405 মুনতাসির রহমান। রোল নাম্বার 405 মুনতাসির রহমান। জি, ক্লাস 4 উপস্থিত নাই? ভালো আছেন? ওরে আল্লাহ রে, বাড়ি গেছেন তো ফ্রেন্ড ফ্রেন্ড আসেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন ক্লাস 4 তাসকিয়া নুসরাত, রোল নাম্বার 406। এটা দেরি কেন? আচ্ছা স্টুডেন্ট আমাদের তো ভিতরে আসছো, স্টুডেন্ট ভিতরে চলে আসছো, ভাই ভিতরে চলে আসেন, ছবি ইনশাল্লাহ পাবেন আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন। গার্ডিয়ান কে? স্যার আপনি আসেন, আপনি আসেন। ধরো স্যার, ওই অর্পণ ভিতরে ভিতরে চলতো, ভিতরে চলতো, এটা ধরো। আচ্ছা তোমার নাম কি? আচ্ছা তুমি কোন শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দিয়েছিলে? কোন গ্রেডে বৃত্তি পেয়েছো? তুমি কি তোমার পুরস্কার সার্টিফিকেট পেয়েছো? আচ্ছা একটা বিষয়, তুমি আমাদের এই বৃত্তি সম্পর্কে জানছিলে কিভাবে? আমাদের স্কুলের সামনে আপনারা ফর্ম বিতরণ করছিলেন ওখানে। গত বছরে কিন্তু বৃত্তি পেয়েছিল, এই বিশ্বাসে ইনশাল্লাহ এখানে পরীক্ষা দিয়েছো, তুমি বৃত্তি পেয়েছো ইনশাল্লাহ। আগামীতে তোমার সাফল্য কামনা করছি, ধন্যবাদ। আচ্ছা এরপর ডাকছি ক্লাস 4 রোল নাম্বার 413 আওয়াল হোসেন আলভি। আওয়াল হোসেন আলভি, গার্ডিয়ান আসেন একটু, গার্ডিয়ান সহ ফটো নেবো আমরা। গার্ডিয়ান আসেন, আসেন আসেন, সমস্যা নেই, আসেন আসেন আসেন, সবাই আসবে, আসেন। এখন ফটোটা কাছে এসে তুলিস, হ্যাঁ মানে আপনার কাছে ভালো হবে। নাও এটা ধরো। হয়েছে, ফটো তোলা হয়েছে। আচ্ছা তোমার নাম আউল হোসেন আলভি, জি।
তুমি আমাদের ক্যালকুলাস শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা দিয়ে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছো এবং তোমার পুরস্কার সার্টিফিকেট তুমি কি পেয়েছো? জি। আচ্ছা, তুমি আমাদের এই বৃত্তি সম্পর্কে কিভাবে জানলে বলো একটু শুনি, যদি বলতে কিছু আমাদের এই ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পর্কে কিছু যদি বলতে পারো, কিভাবে জানলে যে আমাদের বৃত্তি পরীক্ষা নেই? হ্যাঁ, বলো। অনেকের কাছ থেকে শুনেছি এবং মোবাইলে দেখেছি যে আচ্ছা আপনাদের প্রচার। আচ্ছা, তুমি কি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বৃত্তি পরীক্ষা মেধা যাচাইয়ের মাধ্যমে পুরস্কার পেয়ে খুশি? জি। ওকে, থ্যাংক ইউ। তোমার সাফল্য কামনা করি আমরা আগামীতে ইনশাল্লাহ। ও হ্যাঁ, বসো, তোমাকে আগে দিয়ে দিই। তু- হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি মনে হয় একটু লেট করছো। আসো, তোমার গার্ডিয়ানকে ডাক দাও। রোল নাম্বার 405 মুনতাসির রহমান। গার্ডিয়ান আসেন, একটু গার্ডিয়ান আসেন। গার্ডিয়ান সহ আমরা ফটো নিচ্ছি ইনশাল্লাহ। সামনে আসো, তুমি এখানে আসো। এটা নাও বা আমাদের না, সমস্যা নেই। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ মুনতাসির রহমান। ক্যালকুলাস শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি নোটিশ তুমি কিভাবে পেয়েছিলে? ক্যালকুলাস শিক্ষা ফাউন্ডেশনে বৃত্তির নোটিশ স্কুলে দিয়েছিল। আচ্ছা, তুমি কি বৃত্তি পেয়ে খুশি? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। তোমার সাফল্য কামনা করি আমরা। বসো, হ্যাঁ, চলে যাবে না তো, আমরা একটা বৃত্তি ফটো সেশন করবো তো। আচ্ছা, না, যারা বাইরে আছে এখন আপাতত ভিতরে জায়গা নেই, তো একটু কষ্ট করে দাঁড়াতে পারলে ভালো হয়। আমরা ডাক দেবো ইনশাল্লাহ, একটু অপেক্ষা করে। ভিতরে বেঞ্চ আছে, এখন এখন বসেন। আচ্ছা, রোল নাম্বার 415 ফারিয়া জান্নাত আফরা আছে? ফারিয়া জান্নাত আফরা একজন সামনে আছেন, গার্ডিয়ান আসেন আসেন, সমস্যা নেই। আচ্ছা, ভিতরে, সমস্যা নেই। আচ্ছা, হবে, হবে। তো তোমার নাম কি? ফারিয়া জান্নাত। তুমি কোন স্কুলে পড়ো? মোমিন গার্লস। আমার গার্লসে। আমাদের বৃত্তি পুরস্কার সম্পর্কে বা বৃত্তি সম্পর্কে তুমি কিভাবে জানছিলে? আমাদের স্কুলে ফর্ম দিচ্ছিলেন। আচ্ছা আচ্ছা, তুমি ট্রাস্ট করে ইনশাল্লাহ আসছিলে। তোমার কাছে একটা বিষয় জানতে চাই, তোমার যে সকল বান্ধবীরা ট্রাস্ট করে এখানে আসছিলেন তাদের বিষয়ে তুমি কি বলছো? যারা এখানে অংশগ্রহণ করে তারা কি লাভ করলো না লস করলো? ক্লাস করলো। লস করলো। তুমি লাভ করেছো, থ্যাংক ইউ। আচ্ছা, ভিডিও চলছে তো। এরপর রোল নাম্বার 430 দীপ্র সাহা। রোল নাম্বার 430 দীপ্র সাহা। ঠিক আছে। স্যার, আপনি আসুন, ধরেন নেন, হাত দেন, হাত দেন, পুরস্কার হাত দেন, সমস্যা নেই। ওকে, তোমার নাম কি? দীপ্র সাহা। দীপ্র সাহা কোন স্কুলে পড়ো? যশোর জেলা যশোরে আছে। কোন শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দিয়েছিলে? চতুর্থ শ্রেণী। আচ্ছা আচ্ছা, তুমি কোন গ্রেডে বৃত্তি পেয়েছো? সাধারণ গ্রেডে। বৃত্তি পেয়ে কি তুমি খুশি? হ্যাঁ। তোমার যে সকল বন্ধুরা এখানে অংশগ্রহণ তাদের বিষয়ে তুমি কি বলতে চাও? তারা লস করলো না লাভ করলো? অবশ্যই লস অবশ্যই লস করেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। রোল নাম্বার 440 ক্লাস 4 তাসনিম জারিন আছে? এরপর রেডি থাকবেন রোল নাম্বার 449 ক্লাস 4 তাওসিফ সোলাইমান, রেডি থাকেন। রোল নাম্বার কত? 440। হ্যাঁ, আচ্ছা, দাঁড়ান। আচ্ছা, এটা ধরো একটু, তোমার সাথে তো পরিচিত হয়। তোমার নাম কি? তাসনিম জারিন। কোন স্কুলে পড়ো? মোমিন গার্লস। আমার গার্লসে। তুমি আমাদের এখানে কোন শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দিয়েছিলে? ফোর। তুমি বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করে বৃত্তি পেয়ে তুমি কি খুশি? এবং তোমার যে সকল মেধাবী বান্ধবীরা অংশগ্রহণ করে তাদের বিষয়ে তুমি কি বলতে চাও? তারা অবশ্যই লস করলো। তারা লস করেছে এবং আগামীতে অংশগ্রহণ করে তুমি চাও? হ্যাঁ, অবশ্যই। ইনশাল্লাহ, থ্যাংক ইউ। 450
মোহাম্মদ তাওসিম সোলাইমান আছে উপস্থিত? আচ্ছা, এই পর্যায়ে আমরা যাব ক্লাস 5-এ। ক্লাস 5-এ তাদের নাম ডাকবো, তারা একটু রেডি হবেন। 502 তানভীর রহমান জিম, ক্লাস 5, রোল নাম্বার 502। স্যার, আপনি কি ছবি তুলবেন? ওটা আসুক না। গার্ডিয়ান আসছে, তানভীর রহমান জিম গার্ডিয়ান আসছে। রেডি হও, মনে আছে অর্পণ। আচ্ছা, এখন ধরো তার সার্টিফিকেট হবে। ওকে, তোমার নাম কি? তানভীর রহমান জি। তানভীর রহমান জি। ভাইয়া দাঁড়ান, ভাইয়া দাঁড়ান, একটু দাঁড়ান। তুমি আমাদের এখানে কোন শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দিয়েছিলে? পঞ্চম শ্রেণী। কোন স্কুলে পড়ো? পুলিশ লাইন। পুলিশ লাইন। আচ্ছা, আমাদের এই তথ্য সম্পর্কে মানে ক্যালকুলাস শিক্ষা ফাউন্ডেশন থেকে তোমাকে তথ্য কিভাবে পেয়েছিলে? স্কুল থেকে। স্কুল থেকে। আচ্ছা, তুমি বৃত্তি পেয়ে খুশি? হ্যাঁ। তোমার যে সকল মেধাবী বন্ধুরা এখানে অংশগ্রহণ করে, তাদের বিষয়ে তুমি কি বলতে চাও? কিন্তু অবশ্যই 10 করছে। লস করছে, আগামীতে তারা অংশগ্রহণ তুমি কি চাও? হ্যাঁ। কারণ তুমি কি ক্যালকুলাস শিক্ষা ফাউন্ডেশনের আগামীতে অংশগ্রহণ পরীক্ষা যেগুলো হবে অংশগ্রহণ করতে চাও? আচ্ছা, ভাই আপনি কি খুশি আপনার সন্তান যেভাবে? আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার রোল নাম্বার 506 তাসমিন তাবাসসুম, তাসমিয়া তাবাসসুম আসে? তাসমিয়া তাবাসসুম। এরপর 530 সায়ান মাহতাব, পরে রেডি থাকবে 543 আরিশা জামান। আসো আসো আসো। ওকে, আচ্ছা, তোমার নাম কি? মোহাম্মদ শাহান মাহাতো। ভালো আছো তুমি? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, তুমি গত বছর আমাদের এখানে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিলে ম্যাম, তাই না? এই বছর ইনস্কুল সাধারণ ঘাটে পেয়েছো। বর্তমানে কোন স্কুলে পড়ছো? যশোর স্কুল। আচ্ছা আচ্ছা, আমাদের ক্যালকুলাস শিক্ষা ফাউন্ডেশনে তোমার এই যে ফলাফল অর্জনে তুমি কি খুশি? জি স্যার, আগামীতে যে অংশগ্রহণ পরীক্ষাগুলো হবে এগুলো অংশগ্রহণ করতে চাও? ইনশাআল্লাহ অংশগ্রহণ করতে। আচ্ছা, তোমার যে সকল মেধাবী বন্ধুরা এখানে অংশগ্রহণ করে তাদের বিষয়ে তোমার কি কথা ছিল? স্যার আমার মনে হয় তারা খুবই এক গুরুত্বপূর্ণ একটি বৃত্তি পরীক্ষা থেকে বঞ্চিত হলো। আশা করি আগামীতে তারা অবশ্যই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের মেধার পরিচয় দিতে হবে। ইনশাআল্লাহ, তোমার সাফল্য কামনা করি আমরা ইনশাআল্লাহ। আসো, থ্যাংক ইউ। আরিশা জামান 543, পরে রেডি থাকবেন 547 সুলগ্না সারথী অঙ্কার। ভালো আছেন তাই না? আসো অল্প ধরো এখন। তোমার নাম কি? আরিশা জামান। তুমি কোন স্কুলে পড়তে? যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল। যশোর শিক্ষা বোর্ড সরকারি। তুমি আমাদের ক্যালকুলাস শিক্ষা ফাউন্ডেশন থেকে কিভাবে তথ্য পেয়েছিলে? আমাদের স্কুলের সামনে লিফলেট দেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা, তুমি অংশগ্রহণ করেছিলে, ইনশাআল্লাহ তোমার মেধার পরিচয়টা তুমি বৃত্তি পেয়ে তুমি খুশি? জি বৃত্তি আলহামদুলিল্লাহ। পুরস্কারটা কি পেয়েছো তুমি? এখনো দেয়নি। এই আমাদের বৃত্তির পুরস্কারটা, জি। সার্টিফিকেট এবং আছে ভ্যালুটা পেয়েছো ইনশাআল্লাহ। তো আগামীতে ইনশাআল্লাহ যে অংশগ্রহণ মানে যে সকল প্রতিযোগিতা ক্যালকুলাস থেকে তাদেরকে আসবে। পরামর্শ দিব আগামীতে অংশগ্রহণ করার জন্য। আচ্ছা, ভাই কি খুশি আপনি? ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। ভিতরে যা বস। সুলগ্না সারথী অঙ্কার, রোল নাম্বার 547। মামনি আসছে? আচ্ছা, মা আসলে আবার ছবি তুলছে। একটু কষ্ট করে একটু বসার সুযোগ করে দিন। আপনি আসেন, সমস্যা নেই, ছবি আমাদের না না, আসেন আসেন, আমাদের ছবি আমাদের পেতে পাবেন, প্রত্যেকটা ছবি। আপনি সামনে আসেন। আসেন স্যার, আসেন 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 আসেন, আমরা একটা ছবি নেই, প্রত্যেকটা গার্ডিয়ান আসছে তো।
এটা একটা গার্ডিয়ানের ভালো লাগার জিনিস, এই ছবিটা একসময় আপনাকে একটা আনন্দ দেবে। ওকে, তোমার নাম কি মামনি, একটু কথা বলি তোমার সাথে। সুলগ্ন সারথী ওঙ্কার। তুমি কোন বিদ্যালয়ে পড়তে? যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, তুমি কি আমাদের এখানে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে খুশি? হ্যাঁ। এবং তোমার মেধাবী যে সকল বান্ধবীরা এখানে অংশগ্রহণ করে তাদের বিষয়ে তুমি কি বলতে চাও, একটু যদি জানতে পারতাম। আহ, আমার মনে হয় তাদেরও এখানে অংশগ্রহণ করা উচিত, কারণ প্রত্যেকেরই উচিত তার মেধা যাচাই করা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, তোমার সাফল্য কামনা করি আমরা। ওকে, অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটারই পিতা মাতার একটা আনন্দের বিষয়। যখন আমি ক্লাস 5-এ পড়ি তখন আমাদের তখন 2010 সাল, 2010 সালে তখন আমাদেরও গভর্নমেন্ট বৃত্তি একটা আয়োজন ছিল। সেটা হচ্ছে শিক্ষা সমাপনী নাম করে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হতো। আর সেখানে বৃত্তি পরীক্ষা মানে আমাদের মূল্যায়ন করাতে হবে যে প্রাথমিক সমাপনী পরীক্ষা 600 নম্বরের ভিতরে যে বেশি নাম্বার হবে বোর্ড তাকে বৃত্তি দেবে। তো এটা একটা আনন্দের বিষয় ছিল যে আমাদের সে সময় সমস্ত পিতামাতাই আমরা কষ্ট করি আমাদের সন্তানদের সাফল্যের জন্য, যাতে তারা ভালো থাকুক, ভালো কিছু অর্জন করুক, একটা আনন্দ। হতে পারে এটা বেসরকারি, কিন্তু তারপরেও তার মেধাকে যাচাই করে এটা পেতে হয়েছে। এটা তো এরকম না যে মুখ দেখে দিয়ে দেওয়া হচ্ছে। অবশ্যই ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে আপনাদের যে সন্তানদের কৃতিত্ব এটাকে আপনারা তাদের সাফল্য যেটাকে উজ্জীবিত করবেন, কখনো তাদের ভিতরে উদ্দীপনা দেবেন না তুমি ভালো কিছু করছো, আগামীতে এর থেকে আর ভালো কিছু করতে হবে, তুমি তাকে সাহস দেবেন সেজন্য এগিয়ে যেতে পারে। তা আপনার একটা আনন্দ তার ভিতরে অনেক শক্তি যোগাবে। আমাদের পিতামাতার মুখের হাসি সন্তানদের বুকে একটা সাহস জুগিয়ে দেয়। তো ইনশাল্লাহ আপনাদের এই আনন্দটাকে তাদের ভিতরে বিলিয়ে দেবেন। এ পর্যায়ে আমরা আমরা ডাকবো 6ষ্ঠ শ্রেণীতে। আচ্ছা, আমাদের যে প্রথম পুরস্কার, ঠিক আছে, ওইটা আমরা একটা শেষ পর্যায়ে দেবো। আচ্ছা, সোহানা রশিদ উপস্থিত আছে না? একটু কাইন্ডলি লক্ষ্য করে আমরা শেষে দেবো এটা, হ্যাঁ, কারণ ওটা দিলে এটা আনন্দ থাকবে। প্রথমে যদি ওটা চলে যায় তাহলে আর আনন্দ, বুঝতে পারছেন তো? আচ্ছা, আমরা 600 কি স্কিপ রাখছি, শেষে দেবো এটা। 602 রোল নাম্বার 602 সাদমান সাদিক। এরপর 605 রেডি থাকবে। আসে না না পাশে। আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? সাদমান তুমি কোন স্কুলের স্টুডেন্ট? পুলিশ লাইন মাধ্যমিক। বিষয় মাধ্যমিক বিদ্যালয়। তুমি ক্যালকুলাস শিক্ষা ফাউন্ডেশনে বৃত্তি পেয়ে তোমার কি অনুভূতিটা কেমন হচ্ছে জানাও। অনেক ভালো স্যার, আনন্দ, আমি অনেক আনন্দিত এবং গর্বিত। তোমরা জানো যে ক্লাস 6 থেকে আর কি ক্লাস 6 থেকে 7-8-এ আমাদের উপস্থিতি একটু কম ছিল। জি স্যার। তো সেক্ষেত্রে তোমাদের পার্টিসিপেট কম থাকার কারণে তার ভিতরে আমরা ইনশাল্লাহ বৃত্তি পরীক্ষা দিয়েছি। তো যারা পার্টিসিপেট করতে মানে ফর্ম পেয়ে অলসতা করে ফর্ম জমা দিয়ে নিয়ে অংশগ্রহণ, তাদের জন্য তোমার কিছু পরামর্শ দিয়ে থাকে? তারা স্যার অনেক লস করেছে তারা। হ্যাঁ, মানে তারা ট্রাস্ট করতে পারেনি যে আমাদের বৃত্তি পুরস্কার দেবে কিনা বা সার্টিফিকেট দেবে কিনা এরকম কিছু। তাদের তাদের জন্য তুমি কি বলতে পারো, ট্রাস্ট করা যায় নাকি? এটা ট্রাস্ট করা যায় ইনশাল্লাহ আমাদের ক্যালকুলাস শিক্ষা ফাউন্ডেশন থেকে। জি স্যার। আগামীতে ইনশাল্লাহ যে বৃত্তি পরীক্ষায় তুমি অংশগ্রহণ করতে চাও ইনশাআল্লাহ এবং স্যার। প্রিপারেশন সুন্দর করে নাও, পড়াশোনা সেভাবে করো। আমাদের কিন্তু বৃত্তি পাওয়া অনেক কঠিন, কি মনে হয়? বৃত্তি পাওয়া কি কঠিন। সহজ? না স্যার। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, বসেন। নাফিস মাহতাব। স্যার ওই নাটটা টাইটেল করুন, নাটটা টাইটেল দিন, বুঝবেন না। স্যার রেকর্ড চলছে? মানে ওখানে কি লেখা দেখা যাচ্ছে রেকর্ড হচ্ছে? উপরে ভিডিওর উপরে দেখা যায় 1 2 মানে আপ ডাউন করছে। হ্যাঁ, আগে ওকে, কথা। ওকে, মাশাআল্লাহ, তোমার নামটা একটু শুনে নিই। শেখ নাফিস মাহতাব, তুমি কোন শ্রেণীর বৃত্তি পরীক্ষা দিয়েছিলে? 6ষ্ঠ শ্রেণী। 6ষ্ঠ শ্রেণীতে। তা আমাদের বৃত্তি কার্যক্রম সম্পর্কে তুমি যদি কিছু জানাতে, তোমার কাছে কেমন লাগছিল বৃত্তি পরীক্ষা দেওয়ার পর? বৃত্তি পরীক্ষা যদিও কঠিন ছিল, তবে যারা চেষ্টা করতো তারা অবশ্যই পেত। আচ্ছা আচ্ছা, তোমার অনুভূতিটা, তুমি যেমন বৃত্তি পাওয়ার পর তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে এবং আমি তাদের পরামর্শ দেবো যে তারাও চেষ্টা করলে ইনশাল্লাহ পেতে। ভাই কি খুশি? ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। আসো। তো 629
মোহাম্মদ ইন্তেজামুল, গার্ডিয়ান আসছে? আচ্ছা আসেন। ধরুন এটা হ্যাঁ। স্যার ক্যামেরাটা এটা আমাদেরকে দেখা যাচ্ছে, এটা ওইটা কি দেখা যাচ্ছে ঠিক মতো? আছে, ঠিক আছে, ওকে। এটা খেয়াল করো তো, তোমার নাম কি? আমার দিনতে যাবো তুমি কোন স্কুলের স্টুডেন্ট? দাওয়াত পাবলিক স্কুল রাত পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ওটা আমার কলেজ, ঠিক আছে। আমি ওখানে স্টুডেন্ট ছিলাম। তা যাক ভালো। আহ, তোমার আমাদের এখানে যে বৃত্তি পরীক্ষার যে জার্নিটা কেমন ছিল তুমি জানাতে একটু একটু। ভালো হয়েছিল, এটা একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল, ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। মানে প্রশ্ন কোয়ালিটিটা কেমন ছিল তোমার কাছে, কেমন মনে হয়েছে? স্ট্যান্ডার্ড ছিল। স্ট্যান্ডার্ড ছিল? আমার বৃত্তি পরীক্ষা ইজি না মনে হয়, পড়াশোনা করতে হবে, ঠিক আছে। যাক, তুমি অনেক খুশি, তোমার ভালো লাগছে, আপুকে আপনি খুশি ইনশাল্লাহ, তাহলে বৃত্তি পেয়েছেন, ওকে। ইনশাল্লাহ সকলকে ভালো থাকুক। এই পর্যায়ে আমরা ডাকবো সপ্তম শ্রেণীর স্টুডেন্টদেরকে, পরপর একটু রেডি থাকবেন, হ্যাঁ। 707-এর পর 711, সরি 707-এর পর 709, তারপর 711, 719, পরপর রেডি থাকবেন। সপ্তম শ্রেণীর 707 দীপারয়, দীপারয় যদি আসতো, দীপারয়। আপনার ধরেন এই যে, তোমার নাম কি? দীপারায়, তুমি কোন স্কুলের স্টুডেন্ট? যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়। এই যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়। আচ্ছা, তুমি আমাদের বৃত্তি পরীক্ষা সম্পর্কে কিভাবে জানছিলে? উম, কিভাবে জানছিলে বৃত্তি পরীক্ষাটা আমাদের এখানে হচ্ছে? তোমাদের স্কুলের তথ্যের মাধ্যমে নাকি তোমাদের কোনো মানুষ জানিয়েছে? স্কুলের তথ্যের মাধ্যমে। স্কুলের মাধ্যমে, আচ্ছা। তোমার ইনশাল্লাহ বৃত্তি পরীক্ষা দেওয়ার পর তোমার কেমন লাগছে? ভালো। বৃত্তি পেয়ে তুমি কি খুশি? হুম। তোমার যে সকল বান্ধবীরা এখানে অংশগ্রহণ করেনি যশোর বালিকা বিদ্যালয় থেকে, হ্যাঁ, তাদের জন্য তুমি কি বলতে চাও? তারা তারা লস করেছে। লস করেছে, আর আগামীতে তারা অংশগ্রহণ করে একদম চাও, হুম। তাদেরকে ইনশাল্লাহ জানাবা। হুম। ওকে, ধন্যবাদ। রোল নাম্বার 709 মোসাম্মদ জুবাইদা তাসমিন। তারপর রেডি থাকবে রোল নাম্বার 711 আসাম মুস্তাফিজ। আসাম আসেনি মেয়ে, কোথায়? এটা তো একটা অনুষ্ঠানে আসা অনেক ভালো ছিল, হ্যাঁ। যাক, আপনি আসছেন, আপনার মেয়ের উপস্থিত। আচ্ছা, এডিট ছবি নিয়ে নাও, রেকর্ড হচ্ছে তো? ভালো আছে। আচ্ছা, একটু কথা বলতে আপনার সাথে। আপনার মেয়ের নামটা কি? জুবাইদা তাসনিম, আচ্ছা আচ্ছা, ও কোন স্কুলে পড়ে? যশোর সরকারি বালিকা উচ্চ ওর রোল বিদ্যালয়, নাম্বার কত এখন? রোল নাম্বার 2। রোল নাম্বার 2। তো আপনি কি মনে করেন ক্যালকুলাস শিক্ষা ফাউন্ডেশন এই ভিত্তিতে বৃত্তি পরীক্ষায় মেধা মূল্যায়ন হয়েছে? অবশ্যই আমি বিশ্বাস করেছি, বিশ্বাস করে ফর্মটা নিচ্ছি, নিয়ে আমি পূরণ করেছি, এবং দিয়ে আইছি এবং, এবং উত্তীর্ণও হয়েছে। আচ্ছা এটা আমি আচ্ছা, খুব খুশি। আপনার মেয়ে মেধাবী, ইনশাল্লাহ মেধা যাচাইটা হয়েছে, আপনি হ্যাঁ, খুশি? আমি খুব তো খুশি। ইনশাল্লাহ যারা আগামীতে মেধা যাচাইয়ের জন্য আমি আবেদন সবাইকে বলবো যাতে এখানে দেওয়ার চেষ্টা করে, যাতে তাদেরকেও আমি আনতে পারি এই জায়গায় হ্যাঁ দেওয়ার জন্য। ইনশাল্লাহ, এটা আমি আর বিশ্বাস মেয়ে করি। উপস্থিত থাকলে আমি বেশি খুশি হতাম। হ্যাঁ, আমি স্যারকে পরীক্ষা দিয়েছি ঠিক তো। আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, বসেন। রোল নাম্বার 711, তারপর রেডি থাকবে 719 মাহিয়াত ইসলাম মাহিন। আসো আসো, আসাদ মুস্তাফিজ আসো।
হ্যাঁ, আপনি আসেন অবশ্যই। যারা পরবর্তীতে আসছেন কেউ যেন চলে যায় না, আমরা একটা শেষ লাস্ট সেশনে গ্রুপ সেশন ফটো নেবো, যার কারণে সকলকে বসতে বলছিলাম। একটু কষ্ট হচ্ছে, আজ অল্প সময়, অষ্টম শ্রেণী দিলেই শেষ। ওটা হাতে রাখো, ওটা হাতে রাখো, সমস্যা নেই। স্যার, আপনি কাইন্ডলি ফটো তোলেন, ওটা হাতে রাখো, ওটা থাক, সমস্যা নেই। আপনি এই সাইডে দাঁড়ান, ও ও সাইডে দাঁড়ান। ভিডিও হচ্ছে? ওকে স্যার, সামনে আসেন, আপনার সাথে ছবি নেওয়া হয়নি তো। ওকে, তোমার নামটা বলো, একটু কথা বলি তোমার সাথে। আশরাফ মুস্তাফিজ, তুমি কোন স্কুলের স্টুডেন্ট? যশোর কালেক্টরেট স্কুল। আচ্ছা, তুমি বৃত্তি পেয়ে তোমার স্কুলকে ইনশাল্লাহ গর্বিত করেছো, এটা স্কুলের সুনাম, এটা অবশ্যই। তো আমাদের ক্যালকুলাস শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি সম্পর্কে তুমি যদি কিছু বলতে, তোমার জানটা কেমন ছিল আর কি বৃত্তি পরীক্ষা? বৃত্তি পরীক্ষার আগে সবারই একটা আলাদা উত্তেজনা কাজ করে, আমারও কাজ করেছিল। আমি বৃত্তি পরীক্ষা দেওয়ার পরে অবশ্যই মানে মনের ভিতরে যে আর কি হয় যে ভালো পরীক্ষা দিয়েছে, হয়তো আমার অনেকের দুশ্চিন্তা হতে পারে। তা আমার ভালো এক্সপেকটেশন ছিল এবং আমি শুধু আল্লাহকে বলেছিলাম যে আমি আমার আল্লাহ আমাকে যাই দিক আমি তাতে সন্তুষ্ট থাকবো। দেখ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো একটা কথা বলেছো। তো তোমার যে সকল বন্ধুরা এখানে অংশগ্রহণ করেনি, হয়তো ট্রাস্ট করতে পারেনি যে বৃত্তি দিদিকে দেয়নি এরকম কিছুর কারণে, তাদের জন্য তোমার পরামর্শটা কি? সবসময় প্রতিষ্ঠানের আকার দেখেই যে মানুষকে বিশ্বাস করতে হবে এমন কিছু না। আচ্ছা, আচ্ছা, একজন মানুষের অন্তর থেকে তাকে দেখতে হবে, দেখ, আলহামদুলিল্লাহ। একজনকে বিবেচনা করে দেখতে হবে, তারপরেই তাকে বিশ্বাস করতে হবে। দেখ, তুমি খুশি তো ইনশাল্লাহ বৃত্তি জি, পরীক্ষা পেয়ে? আল- আগামীতে তোমার সাফল্য কামনা করি, তুমি অষ্টম শ্রেণীতে পড়ো মেবি এখন। জি। যেহেতু গভর্নমেন্ট বৃত্তি আসে, প্রস্তুতি ভালো করে নাও, ওইটা পাইতে হবে। এবং আমরা ছাড়াও যে সকল প্রতিষ্ঠান বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ মানে বৃত্তির কাজ করে, সেসব জায়গায় বৃত্তি পরীক্ষা দেবা ইনশাল্লাহ। ইনশাল্লাহ মেধার মূল্যায়ন করার জন্য পড়াশোনা ভালো করে পারো। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে ডাকছি মোহাম্মদ মাহিয়াত ইসলাম মাহিনকে। মোহাম্মদ মাহিয়াত ইসলাম মাহিন, সপ্তম শ্রেণী। আসো, আসো, আসো। ধরো, তুমি ধরো, তুমি ধরো। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তোমার নাম কি বাবা? একটু দাঁড়ান না। তোমার নাম? মোহাম্মদ মাহিয়াত ইসলাম মাহি। তুমি কোন স্কুলের স্টুডেন্ট? আমি বিএফ শাহিন কলেজ যশোর। তুমি বৃত্তি পেয়ে বিএফ সাইন স্কুলকে গর্বিত করছো ইনশাল্লাহ। জি। তোমার আমাদের এই যে বৃত্তি পরীক্ষা জার্নিটা তোমার কাছে কেমন ছিল? জি, এই জার্নিটা আমার কাছে অনেক ভালো ছিল। আমি গত বছর কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের ফার্স্ট হয়েছিলাম। সেখান থেকে জানতে পারি আপনাদের এই প্রতিষ্ঠানের কথা। সেখান থেকে আমি এখানে ভর্তি পরীক্ষাটা দিই। জি, বৃত্তি পেয়ে তুমি খুশি? জি, বৃত্তি পেয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি। আমি আল্লাহর কাছে সন্তুষ্টি প্রকাশ করছি। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, কি খুশি আপনি? হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো এই পর্যায়ে আমরা প্রায় শেষের দিকে, আমাদের অষ্টম শ্রেণীর বৃত্তির কার্যক্রম শেষে আমাদের যে ট্যালেন্টফুল ওয়ান এতে প্রথম পুরস্কার আছে ওটা দিয়ে আমরা কার্যক্রম শেষ করব। তো অষ্টম শ্রেণীর পর্যায়ক্রমে একটু কষ্ট করে রেডি থাকবেন। রোল নাম্বার 809, প্রথমে আসবে 809, নাম মোসাম্মদ আফিয়া খাতুন, 809। এরপর রেডি থাকবে 815, তারপর 821, তারপর 827, 809 মোসাম্মদ আফিয়া খাতুন। গার্ডিয়ান আসছে, গার্ডিয়ানটা কষ্ট করে আসেন। রেডি থাকবে 815, সাবিত হাসান। সাবিত হাসান আছে? আসো, তুমি তুমি আসো, তুমি আসো, তুমি না, ধরো 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 ধরো। ঠিক আছে। তোমার নাম কি? কোন স্কুলের স্টুডেন্ট তুমি? যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আচ্ছা, আচ্ছা। তুমি আমাদের এখানে যে বৃত্তি পরীক্ষা দিয়েছিলে, তোমার বৃত্তি পরীক্ষা জার্নি সম্পর্কে যদি একটু জানাতে আমাদেরকে, কেমন ছিল আর কি? প্রিপারেশন নিয়েছিলাম সরকারিটার জন্য, তাই আগে দিয়েছি এটা। সরকারি যাক, আলহামদুলিল্লাহ। ধরো ধরো, সমস্যা নেই। যাই হোক,
ক্যান্ডিডেট আমাদের এখানে অংশগ্রহণ করেছিল খুবই কম, কারণ আমাদের অষ্টম শ্রেণীর ভিত্তিতে মানুষ টেস্ট করতে পারছে না। সেক্ষেত্রে তোমার পরামর্শ কি, যে আগামীতে মানুষ যেন তোমার কথা শুনে আসতে পারে, ভরসা রাখতে পারে, এমন একটা কথা কি যে বলতে পারো, বা বিশ্বাস করা যায় কি ক্যালকুলাস শিক্ষা ফাউন্ডেশনকে? তোমার পরামর্শ কি? যারা তোমার বন্ধুরা এখানে যারা আসেনি, অনেকেই জানতো না, ধরো তোমাদের স্কুলে, হ্যাঁ তোমাদের স্কুলে এই অষ্টম শ্রেণী প্রায় 50 জন ছিল মেবি, তো 50 জনের ভিতর তুমি এখানে এসে বৃত্তি পেয়েছো, হয়তো বা তোমার মতো আরো ট্যালেন্ট ছিল 10 জন, ঠিক আছে, তারাও পাইতে পারতো আসলে, কিন্তু তারা আসেনি। সেক্ষেত্রে তোমার পরামর্শটা কি? তারা ব্যস্ত ছিল, আমিও ব্যস্ত ছিলাম, আম্মু ইয়ে করেছিল, সেজন্য আসছি। এর আগে আগামীতে তারা আসুক, তুমি কি চাও? ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ, তোমার সাফল্য কামনা করি। এবার রোল নাম্বার 815 সাবিত হাসান, গার্ডিয়ান আসো। ভালো আছো? একটু কষ্ট করে রেডি থাকবে। 821 মোহাম্মদ সাইফ সিয়াম, 821। ওকে, তোমার নামটা কি, পরিচিত হয় আমার সাথে? সাবিত হাসান, সাবিত হাসান। কোন স্কুলের স্টুডেন্ট তুমি? জেলা স্কুল। জেলা স্কুল থেকে। জেলা স্কুল থেকে বৃত্তি পেয়ে তুমি জেলা স্কুলে ইনশাল্লাহ গর্বিত করছো, তোমাকে ধন্যবাদ। তুমি সরকারি বৃত্তি পেয়েছো নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো আমাদের ক্যালকুলাস শিক্ষা ফাউন্ডেশনের যে বৃত্তি পরীক্ষা, এখানে অষ্টম শ্রেণীতে আমরা তথ্য আমরা সকলকে দেওয়ার চেষ্টা করেছিলাম, তারপরেও অনেকে আসেনি, হয়তো বা তারা তুচ্ছ করেছিল, কিন্তু তুমি বৃত্তি পেয়ে গেছো ইনশাল্লাহ ক্যালকুলাস থেকে। সেক্ষেত্রে তোমার মনের অনুভূতি বা জার্নিটা কি বলো আমাকে, তোমার জার্নিটা কেমন ছিল একটু বলো। জার্নি বলতে যে মেইনলি যে ক্যারেট থেকে শুরু হয়েছিল সেই জার্নিটা, ক্যারেট থেকে কিছু বেসিক যেটা স্ট্রং হয়েছিল, ওখান থেকে আর কি এই যে ক্লাস 8-এর যে বৃত্তিটা ছিল, এখানে যে সকল কোশ্চেন ছিল এগুলা মানে আমি আসলে মেইনলি বলা যায় না পড়ে পরীক্ষা দিয়েছিলাম, আরেক জায়গায় পরীক্ষা ছিল। তা দেখছিলাম কমন পাচ্ছে, মেইনলি বেসিকটা ক্যারেট থেকে গড়ে উঠেছিল, আর ক্লাসের সাথে সাথে ধারাবাহিক রেগুলার পড়ার ক্ষেত্রে এটা সহযোগিতা করছিল, এই কারণে আর কি। ক্যালকুলাস শিক্ষা ফাউন্ডেশন থেকে তোমার মানুষকে আগামীতে যারা অংশগ্রহণ করতে, এমন কোনো কিছু যদি বলতে, বাকি যারা ট্রাস্ট করতে পারে, এমনকি যদি তোমার বন্ধুদেরকে জন্য কি বলতে চাও বলো একটু। আহ, জি, আমাদের জীবন স্যারকে আমি অনেক আগে থেকেই চিনি, আমি যখন ক্যারেট করতাম তখন থেকে স্যার পড়াতো। আর মেইনলি পরীক্ষা দেওয়ার তো কোনো বিকল্প নেই, নিজের মেধা তো যাচাই অবশ্যই করতে হয়। সেক্ষেত্রে ক্যালকুলাসে একটা বৃত্তি আই থিঙ্ক এটা অনেক ট্রাস্টেড একটা জায়গা। নিজের মেধাটা যাচাই করার ক্ষেত্রে, নিজেকে সবার কাছে পরিচিতি করার ক্ষেত্রে এটা অনেক ট্রাস্টেড একটা জায়গা, তাই। আলহামদুলিল্লাহ, তোমার কথাটা অনেক ভালো লাগলো। ইনশাল্লাহ তোমার সাফল্য কামনা করি। বসো ইনশাল্লাহ, থ্যাংক ইউ। এরপর 821, তারপর রেডি থাকবে 827 নাজিয়া খান। সবাই আসো, সবাই আসো, এটা থাকো, এটা ঢেকে যাচ্ছে। তোমার নামটা কি বলো একটু, পরিচিত? কোন স্কুল স্টুডেন্ট? যাক, সেক্রেটারি থেকে এই প্রথম মনে হয় কেউ বৃত্তি পেলো আমাদের শিক্ষা ফাউন্ডেশন থেকে, তা খুব ভালো লাগলো। যাক, তোমার বৃত্তি জার্নিটা কেমন ছিল? আমাদের একটু হার্ড ছিল কম্পিটিটিভ, তাও ভালো। ভালো ছিল, তুমি বৃত্তি পেয়ে খুশি? হ্যাঁ, আমরা তো প্রচার অনেকে পড়েছিলাম ওই স্কুলে, তোমার অনেক বন্ধুরা আসেনি, তাদের ক্ষেত্রে তুমি কি পরামর্শ দিতে চাও আগামীতে তারা কি আমাদের যে কার্যক্রমে অংশগ্রহণ করতে চায়, বা ট্রাস্ট করা যায় কিনা সেক্ষেত্রে? হ্যাঁ, তারা যদি আসতো তাহলে এক্সামটা আরো বেশি কম্পিটিটিভ হতো, জি জি। ফলে আরো ভালো হতো, কিন্তু তারা অবহেলা করে সেটা করে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে পরামর্শ কি আগামীতে ইনশাল্লাহ? তারা জয়েন করুক আর এক্সামটা আরো কম্পিটিটিভ। যাক, আলহামদুলিল্লাহ, তুমি খুশি তো বৃত্তি পেয়ে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। 827 নাজিয়া খান, একটু বসেন, 5টা মিনিট সর্বোচ্চ। আমাদের হচ্ছে ইয়ে আছে একটা ফটো সেশন, গ্রুপ ফটো, মানে বাদ পড়ে যাবে বুঝলে কিনা, ওই ফটোটা আমাদের এই যে এখানে গ্রুপ ফটো দেখছেন না, ওরকম একটা ফটো বের হবে। ভালো আছো তুমি? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তোমার নামটা কি? নাজিয়া খান, কোন স্কুলের স্টুডেন্ট? সেক্রেটারি মাধ্যমিক বিদ্যালয়। যাক, সেক্রেটারি থেকে আমাদের প্রথম এই বৃত্তি বানায় গেল স্কুলে, ইনশাল্লাহ স্কুলকে জানাবা আমাদের বৃত্তি সম্পর্কে। যাক, ক্যালকুলাস শিক্ষা ফাউন্ডেশনে বৃত্তি পেয়ে তোমার অনুভূতি কেমন? খুবই ভালো, আচ্ছা, বৃত্তির জার্নিটা কেমন ছিল তোমার জন্য? একটু কষ্টদায়ক কিন্তু ভালো। প্রশ্ন কোয়ালিটি খুব ভালো ছিল। জি, তোমার কাছে কি মনে হয় যে এখানে বিশুদ্ধতার মাধ্যমে যাচাই করা হয়েছে, যে কোচিং কেন্দ্রিক কোনো স্টুডেন্ট নেওয়া হয়নি এরকম? অবশ্যই। অবশ্যই।
ইনশাল্লাহ আমাদের টেস্টের জায়গাটা আমরা ধরে রাখতে চাই। আমাদের জন্য দোয়া করবা, তোমাদের বন্ধু বান্ধবকে অবশ্যই জানাবে এই সম্পর্কে, হ্যাঁ। তো থ্যাংক ইউ, তোমার সাফল্য কামনা করি। ভালো আছি তাহলে, বাস। এ পর্যায়ে আমরা আমাদের আহ, প্রথম যে ব্যক্তিটা হয়েছিল ট্যালেন্টফুল 2-তে বৃত্তি পেয়েছিল, যে স্মার্ট ওয়াচটা পাবে তাকে এখন পুরস্কার দেবো আমরা। আচ্ছা, যারা অনুপস্থিত ছিল তাদেরকে একবার ডাক দিচ্ছি একটু। রোল নাম্বার 506 এসেছে কি? রোল নাম্বার 506 আর রোল নাম্বার 449, এরা কি পরবর্তীতে আসছে? রোল নাম্বার 449, নাম তাওসিফ সুলাইমান। রোল নাম্বার 506 তাসমিয়া তাবাসসুম, পরবর্তী কি আসছে কেউ? ওকে, অ্যাবসেন্ট। এ পর্যায়ে আসবে রোল নাম্বার 601 সোহানা রশিদ। আচ্ছা, সকলে এটা করতালি দিয়ে তাকে শুভেচ্ছা জানাবেন যে সে এত বড় একটা অ্যাচিভমেন্ট অর্জন করছে, ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, তোমার নাম কি? সোহানা। তুমি কোন স্কুলের স্টুডেন্ট? মোমেন গার্লস। আপু একটু দাঁড়ান, আসলে কাজ আছে। আচ্ছা, মোমেন গার্লসে তুমি কোন শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দিয়েছিল? ষষ্ঠ শ্রেণীতে। আচ্ছা, কোন গ্রেডে বৃত্তি পেয়েছো তুমি? ট্যালেন্টফুলে। তুমি কি বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করে খুশি? আচ্ছা, তোমার বর্তমান রোল কত মোমেন গার্লসে? মোমেন গার্লসে 1 রোল তোমার। আচ্ছা, একটু জোরে কথা বলে, সমস্যা নেই। তো তোমার কাছে বৃত্তি পরীক্ষা জার্নিটা কেমন ছিল একটু বলো শুনি। তুমি ক্যালকুলাস শিক্ষা প্রতিষ্ঠানে বৃত্তি পরীক্ষা দিয়েছিলে, বা প্রশ্ন কোয়ালিটি কেমন ছিল একটু জানাতে দিও। আমার জন্য খুবই সহজ ছিল আর আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছি, যার জন্য এক্সাম নেওয়া দেখ, আলহামদুলিল্লাহ। সকলে আরেকবার একটু করতালিতে তাকে একটু উৎসাহ দেন। আগামীতে ইনশাল্লাহ আমরা চাই যে আমাদের এখানে যারা বসে আছে তারা যেন এরকম বড় একটা অ্যাচিভমেন্ট অর্জন করতে পারে, হ্যাঁ। তো এটাকে তুমি কি আনবক্সিং করে দেখাবে? একটু পড়ো, হাতে পরে বাসায় যাও, সমস্যা নেই, আনবক্সিং করো, হ্যাঁ। আচ্ছা, আনবক্সিং করছে, আনবক্সিং করে ওটা খুলে দাও, একটু খুলে দাও। কল আসছে। খুললাম, কিন্তু তুমি খুললে ভালো হতো নাকি? হ্যাঁ, সাইডে এগিয়ে আসেন, তুমি খোলো, তুমি বের করো, টান দাও তোমার জিনিস। ঠিক আছে, ভিডিও হচ্ছে। এই যে, এটা ধরো, এটা বের করো, এটা বের করো, পড়ে না যেন, হ্যাঁ। যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আমাদের ট্যালেন্টফুল 1-এর যে আমাদের যে বাচ্চাটা বৃত্তি পেয়েছে, যার স্মার্ট ওয়াচ পাওয়ার কথা ছিল পেয়ে গেল, সে নিচ্ছে। যা হোক, এটা আপু কাছে রাখেন, হ্যাঁ, আমরা এটা লাগিয়ে দিচ্ছি, এভাবে করে। তো আমার কাছে আমি লাগিয়ে দিচ্ছি। বেলটা খোলা যাবে আবার, হ্যাঁ, এবার জাস্ট লাগিয়ে দেবা। এই যে, আপনারা ইনশাল্লাহ খুশি তো? বাচ্চারা গিফটটা পেলো, ইনশাল্লাহ খুশি আপনারা? আচ্ছা, তুমি হাতে পড়ো, হাতে পড়ো তুমি। আচ্ছা, ঠিক আছে, হাতে রাম করো। তো যা হোক, এটা তো আমি পড়াতে পারছি না, ভেবে পড়িয়ে দিলাম। তুমি বাসায় যে একটু নিজে পড়ে নিও, হ্যাঁ। ইউটিউব দেখে এগুলো ঠিক করে নেবা, দেখি। আচ্ছা, যাও, ঠিক আছে, চলছে। তুমি খুশি তো? তো আপু, ইনশাল্লাহ আপনার অনুভূতি কেমন? আপনার মেয়ে তো ইনশাল্লাহ ট্যালেন্ট গুলো অনেক বৃদ্ধি পেয়ে গেল। খুবই ভালো লাগছে। টেস্ট করে দাও ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানকে। তা তো অবশ্যই, 2 বছর পর পর পড়লো,
মানে ট্রাস্ট না করলে তো এখানে আসতাম না, তাই তো? এখন দোয়া করবেন যাতে বাচ্চা ভালো করছে, পরবর্তীতে আরো ভালো করবে। আরো আপনাদের বাচ্চা আছে যাতে ওর দিয়ে প্রেরণা পাবেন। ও এখানে পরপর দুই দুই বছর করছে। তারপরে মোমিন গার্লসে ডে মর্নিং মিলে ফার্স্ট হয়েছে। এটা এখান করেই পাওনা আর কি। হ্যাঁ, ভালো লাগলো। ভালো লাগলো, ইনশাল্লাহ আমাদের সাথে থাকবে তো এখানে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হ্যাঁ, সকলে এই মুহূর্তে আমরা এখন বিদায় শেষ পর্বে আছি। তো আপনাদেরকে কাছে ডেকে এনে হয়তো বা একটু কষ্ট দিলাম। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই মুহূর্তে আমরা বিদায়ের লগ্নে সকল স্টুডেন্ট হয়তো উপস্থিত ছিল। তাদের মধ্যে থেকে মাত্র 23 জন বৃত্তি পরীক্ষা রিকোয়ারমেন্ট ফিল আপ করেছিল বলে বৃত্তি পেয়েছে। আগামীতে আশা করি যে আরো বৃদ্ধি পাবে, স্টুডেন্ট ক্যান্ডিডেট বাড়বে এবং স্টুডেন্ট বৃত্তির সংখ্যাও বাড়বে। বৃত্তি পরীক্ষা অংশগ্রহণকারী যারা বৃত্তি পায়নি তারা তো মেধাবী না এমন কিছু না, ভেঙে পড়া কিছু নেই। প্রতিটা কম্পিটিশন তাদেরকে নতুন কিছু শিক্ষা দেয়। when I will fail, I will learn the new things. এটা অলওয়েজ টাইম রিমাইন্ড করতে হবে যে আমি যখন ফেল করবো তখন নতুন কিছু শিখছি, হেরে গেলে হবে না। আগামীতে ইনশাল্লাহ নতুন করে উজ্জীবিত হতে হবে, আমি পারবো। এভাবে কম্পিটিশনে ইনশাল্লাহ প্রত্যেকটা জায়গায় নিজেদেরকে প্রতিযোগিতায় আমাদের অংশগ্রহণ করতে হবে এবং ভালো কিছু জীবন অর্জন করতে হবে, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আর সকলের কাছে আবার ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদের ভুল ত্রুটি দেখার জন্য অনুরোধ করছি, ক্ষমা করবেন। আজকে পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা এখন আস্তে ধীরে নিচে নামবো, নেমে নিচে একটু অপেক্ষা করো, বাচ্চাদের সাথে গ্রুপ ফটো তুলে আমরা চলে যাবো যে যার মতো। স্যার পড়াশোনা ভালো আছে তো? পড়ো, ভালো করে পড়ো, চান্স পাইতে হবে না, ক্যারেক্ট চান্স পাইতে হবে। হ্যাঁ, ভালো করে পড়ো, কিন্তু সো হার্ড, কিন্তু এবছর আমার ডিফিকাল্ট হবে, গত বছরের তুলনায় এবছর ডিফিকাল্ট হয় কারণ বেশি। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা, আসবেন ইনশাল্লাহ। অর্পণ, এনাকে ছবি তুলে দিয়ে নিচে চলে যেতে হবে দ্রুত, সবাই চলে যাবে কিন্তু গ্রুপ ফটো তুলতে হবে, একটু ধর। কি নাম জানো তোমার? তাসিফ, পঞ্চম শ্রেণী। তোমার নাম কি? মোহাম্মদ তাওসিফ। তুমি কোন স্কুলে পড়ো? আচ্ছা, বিএফ সায়েন্স ক্লাসে পড়ো। তুমি কোন ক্লাসে বৃত্তি পরীক্ষা দিয়েছিলে? ক্লাস 4 তুমি বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করে বৃত্তি পেয়ে খুশি? বিএফ সায়েন্স স্কুলে পড়বে না? ইনশাআল্লাহ বন্ধু বান্ধব সবাইকে জানাও